মেয়েটির পুনর্জন্মের পর তার জীবনের প্রথম সিদ্ধান্ত ছিল নিজের দামি স্মার্টফোন ছেড়ে দিয়ে একটি সাধারণ বাটনওয়ালা পুরনো ফোন ব্যবহার করা। এই দৃশ্য দেখে বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ক্যাম্পাস কুইন তাসনিম চমকে গেল, কারণ রাইফার ফোনে যদি মোবাইল পেমেন্ট না থাকে তাহলে ধনী পরিবারের মেয়ে সেজে থাকার তাসনিমের অভিনয় এক মুহূর্তেই ফাঁস হয়ে যাবে। আগের জীবনে তাসনিম নিজেকে বড়লোক প্রমাণ করতে পুরো হোস্টেলের সবাইকে বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু ভ্রমণের সময় সবাই যখন খরচ করা শুরু করে রাইফার ফোনে একের পর এক বিশাল অঙ্কের টাকা কেটে যাওয়ার নোটিফিকেশন আসতে থাকে। ব্যাংকে খোঁজ নিয়ে রাইফা জানতে পারে তাসনিম তার ফোনে গোপনে একটি ভাইরাস ইনস্টল করেছিল। রাইফা যখন সাহস করে প্রশ্ন তোলে তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। সবাই বলে, তুই তাসনিমকে হিংসা করিস বলেই মিথ্যে অপবাদ দিচ্ছিস। অপমান সইতে না পেরে রাইফা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু গোপন ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নির্মম তাসনিম তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্য তখনও রাইফাকে পুরোপুরি ছেড়ে যায়নি। সে আবার সুযোগ পায়, পুনর্জন্ম নিয়ে ফিরে আসে বিদেশ ভ্রমণের আগের দিন। হোস্টেলের কয়েকজন মেয়ে তখন তাসনিমের চারপাশে ঘুরঘুর করছে, বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়ার জন্য তার প্রশংসায় পঞ্চমুখ। রাইফা চুপচাপ সব দেখছিল। তাসনিম এগিয়ে এসে জিজ্ঞাসা করল, তুইও যাবি তো রাইফা? রাইফা হাসলো। এইবার সে নিজ হাতে তাসনিমের আসল চেহারা সবাইকে দেখাবে। ঠিক তখনই রাইফার প্রেমিক আরিফ সকালের নাস্তা নিয়ে হাজির হলো। রাইফার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। আগের জীবনে সে আরিফকে সব সত্য বলেছিল, কিন্তু আরিফ বিশ্বাস করেনি, কারণ তাসনিম তাকে কয়েক লাখ টাকার একটি ব্র্যান্ডেড স্যুট কিনে দিয়েছিল। তাতেই আরিফ বিশ্বাস করে নিয়েছিল তাসনিম সত্যিই বড়লোক। এই জীবনে রাইফা মনে মনে শপথ করল আরিফ আর তাসনিম দুজনকেই এর মূল্য দিতে হবে। পরদিন ভোরে সবাই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হলো। দেখানোর জন্য তাসনিম দামি এয়ারপোর্ট লাক্সারি গাড়ি ভাড়া করেছিল। 50 লাখ টাকার বিল দেখে সবাই আবার তাকে দেবীর মতো মানতে শুরু করলো। কিন্তু যাত্রার সময় হয়ে গেলেও রাইফা আসে না। তাসনিম অস্থির হয়ে পড়ে, কারণ রাইফা না এলে তার ফোনে ভাইরাস ঢোকানো যাবে না। আরিফ যখন রেগে ফোন করতে যাবে ঠিক তখনই রাইফা লাগেজ নিয়ে হাজির। সবাই তাকে অকৃতজ্ঞ বলে গাল দেয়। আরিফ তো আরও এক ধাপে গিয়ে রাইফাকে তাসনিমের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে। রাইফা কিছু না বলে লাগেজ নিয়ে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই তাসনিম ভয় পেয়ে তাকে থামায়। থাক, আমার সম্মানের জন্য ওকে কিছু বলিস না। শেষমেশ সবাই রওনা দেয়। গন্তব্যে পৌঁছানোর পর ড্রাইভার এসে বলে মোট সার্ভিস চার্জ 50 লাখ টাকা। তাসনিম ফোন বের করে নাটক শুরু করে। হঠাৎ বলে, রাইফা, আমার ফোনে চার্জ নাই, তোরটা দে। রাইফা মনে মনে হাসে। আগের জীবনে ঠিক এইভাবেই সব শুরু হয়েছিল। সে শান্তভাবে বলে, আমার ফোনটা ভুল করে বিমানে রেখে এসেছি। এয়ারপোর্ট থেকে নিশ্চিত করা হয় 1 ঘন্টার মধ্যে ব্যাগ পাঠানো হবে। তখন আরিফ নিজের ফোনটা তাসনিমকে দেয়। সেই ফোনেই ছিল তার মায়ের অপারেশনের জন্য রাখা 50 লাখ টাকা। তাসনিম সুযোগ পেয়ে ভাইরাস ঢুকিয়ে টাকা পরিশোধ করে দেয়। কিছুক্ষণ পর নোটিফিকেশন ভেসে ওঠে, 50 লাখ টাকা পরিশোধ সম্পন্ন, বর্তমান ব্যালেন্স 3.72 টাকা। আরিফ হতভম্ব। রাইফা শান্ত গলায় বলে, হয়তো আপনার ফোন হ্যাক হয়েছে। তবুও তাসনিমের মিষ্টি কথায় আরিফ আবার শান্ত হয়ে যায়। এরপর সবাই যায় শহরের সবচেয়ে বড় শপিং মলে। সবাই পাগলের মতো কেনাকাটা শুরু করে। বিল পৌঁছায় 523 লাখ টাকা। মল কর্তৃপক্ষ ভেরিফিকেশন চায়। তাসনিমের মুখ সাদা হয়ে যায়, কারণ তার অ্যাকাউন্টে 1 টাকাও নেই। তবুও সে জোর করে বিল কাটাতে বলে। শেষমেশ সে রাইফার দিকে তাকিয়ে বলে, তোর ফোনটা দে, আমি বাসায় ফোন করে টাকা পাঠাবো। রাইফা হাসি মুখে ব্যাগে গিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাসনিমের চোখ অন্ধকার। সব শেষ।